একে তো বর্ষাকাল, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি এটা কুষ্টিয়ার মার্কাজ মসজিদের যে গলি, এই গলির ভেতরে ঠিক এই রেইনি সিজনে যে রাস্তার সংস্কারের কাজটি হচ্ছে এবং একই সাথে ড্রেনের কাজটি হচ্ছে। দেখা যাচ্ছে যে রাস্তা যেটা ছিল সেই লেভেল থেকে আরো প্রায় 1.5 ফিটের মতো উঁচু হয়েছে ড্রেন, এবং ড্রেনের পাশাপাশি একই সাথে যে এই ড্রেনকে ক্রস করে যখন আড়াআড়ি ভাবে আরো 2-3টা ড্রেন চলে গেছে, সেগুলো কিন্তু একেবারে সমানভাবে একই লেভেলে ক্রস করেছে। কাজেই রাস্তাটাও এই একই লেভেলে হবে। এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে একই লেভেলে রাস্তাটা হচ্ছে, কিন্তু আশেপাশের যে বাড়িঘর রয়েছে রাস্তার দুই পাশে, সেই বাড়িঘরগুলো অনেক বাড়ি যেগুলো বেশি পুরনো, সেগুলো তো এই রাস্তা থেকে যে লেভেলে এখন ড্রেন এবং রাস্তা করা হয়েছে তার থেকে অনেকখানি নিচু, এবং নতুন যে বাড়িগুলো আছে সেগুলো হয়তো কিছুটা উঁচু, কিন্তু এখন লেভেল যেটা করা হচ্ছে ড্রেন এবং রাস্তার, সেটা কিন্তু আবার নতুন বাড়ির প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই একজন এখানকার একজন অধিবাসী, আমি তাকে পেয়েছি। ভাইজান, আপনার নাম? বিপ্লব। বিপ্লব ভাই, আপনি বলেন তো যে এখানে এই যে কাজটি হচ্ছে, এটা কি পৌরসভা অনুমোদিত কাজ? পৌরসভার অনুমোদন ঠিক আছে, কিন্তু আমরা বলেছিলাম যে রাস্তাটা 1.5 ফিট উঁচু না করে 1 ফিট উঁচু করতে। আচ্ছা। এবং আরো সমস্যা হলো যে রাস্তার যে সাব গলিগুলো আছে সেই গলিগুলোর কাজ হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আমরা রাস্তার জন্য আবেদন করার পরেও এই রাস্তাটা, এই এলাকাটা পৌরসভার 1 নম্বর এলাকা ওই লিস্টেড হওয়ার কারণে আমরা বহু সমস্যায় ভুগেছি। এর আগে দীর্ঘদিন পানির সমস্যায় ভোগার পরে 7-8 বছর পানি না পাওয়ার পরে আমরা সেটাই সমাধান করেছি। কিন্তু এখন রাস্তা যখন করতে আসলো, তখন আমরা বারবার বলেছি যে রাস্তাটা 1 ফিট উঁচু করেন, কারণ আমরা যে বাড়িগুলা করেছি অনেক আগে, সেই বাড়িগুলা 1.5 ফিট করলে বাড়িগুলা নিচে পড়ে যাবে, কিন্তু তারা না করে তাদের মতন কাজগুলা করে যাচ্ছে, আমাদের কথা না শুনেই। এইটাই আর কি আমাদের মূল সমস্যা। রাস্তা যদি 1 ফিট উঁচু করতো তাহলে আমরা এই সমস্যা অনেকটাই মোটামুটি কিছুটা সমাধান করতে পারতাম। কিন্তু যেহেতু 1.5 ফুটের মতো উঁচু হচ্ছে, তাহলে এখন রাস্তার দুই পাশের যে বাড়িঘর নিচু হয়ে যাচ্ছে রাস্তার থেকে এবং ড্রেন থেকে নিচু হয়ে যাচ্ছে, সেগুলোতে পানি ঢুকবে, স্বাভাবিকভাবে। পানি ঢুকবে। আসলে ড্রেন উঁচু করার কি কোনো ফায়দা আছে? ড্রেনটা তো ডিপ করার কথা। ড্রেন ডিপ হচ্ছে, কিন্তু রাস্তাটা সাথে সাথে 1.5 ফিট উঁচু করছে, কিন্তু 1 ফিট উঁচু করলে মোটামুটি আমরা কিছুটা হলেও সমাধান হয় আর কি। কিন্তু আমাদের কথা তারা শুনে নাই, তারা 1.5 ফিট উঁচু করে রাস্তা নির্মাণ করতেছে। মানে আশেপাশের প্রতিবেশীদের বা যারা এখানে বসবাস করে সেই অধিবাসীদের কি অসুবিধা হবে সেটা আসলে নজরে আনে নাই। নজর আনে নাই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন? আর আরেকটু হ্যাঁ, বলেন ভাই। আরেকটু কথা হচ্ছে যে রাস্তার যে সাবগলিগুলো আছে, সেই সাবগলিগুলো রাস্তা অবশ্যই হওয়া দরকার। এই ড্রেন উঁচু করার কারণে সাবগলিতে সবসময় পানি জমে থাকবে এবং সেখানে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। রাইট, একদম ঠিক কথা। যে ছাপগলিগুলো যদি এক সমান্তরাল ভাবে উঁচু না করে, তাহলে ওই রাস্তায় আবার পানি জমে থাকবে এবং বেরোনোর কোনো রাস্তা পাবে না, বেরোনোর কোনো পথ থাকবে না। তার মানে স্থায়ী একটা জলাবদ্ধতার একটা ব্যাপার হয়ে থাকবে। মানে সমাধান না করে সমস্যা তৈরি হলো। জি জি। শুনছিলেন বৃষ্টি হচ্ছে, শুনছিলেন যে এখানকার এই মানুষগুলো, অধিবাসী যারা, যে কিছু বলেন গলিগুলো, অর্থাৎ আরো চিকন সাইডের যে চিকন চিকন গলিগুলো আছে, সেগুলো কিন্তু এই লেভেলে উঁচু, যেহেতু এটা করা হচ্ছে তাহলে ওগুলো এই একই লেভেলে উঁচু হওয়ার কথা, কিন্তু সেটা আবার করা হচ্ছে না। সেগুলো যেহেতু নিচু থাকছে, তাহলে স্থায়ীভাবে সরু গলি বা সাইড গলিগুলোতে কিন্তু পানি জমে থাকবে। এই পানি জমে থাকার কারণে আশেপাশের বাড়ি ঘরগুলোতে পানি ঢুকবে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা এখানে বসবাস করে তাদের বাড়িঘরের মধ্যে এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই পানি জমে থাকবে। এই অসুবিধাটা কিন্তু মানে আগে যেভাবে পানি জমতো, এখন এই কাজটা করার কারণে এখানে প্রায় 1.5 ফিটের মতো রাস্তা এবং ড্রেন উঁচু করার কারণে এই সমস্যাটা কিন্তু আসলে আরো বেশি প্রকট আকার ধারণ করলো। এটা কোনো সমাধান হলো না। আপনি, আপনার বাড়ি কোথায়? আমলাপাড়া। আমলাপাড়া। ওই যে বড় ভাই। আচ্ছা, হোক আমলাপাড়া। আপনি কি এইটাকে আপনি তো কুষ্টিয়ারই অধিবাসী, এটাকে কি অসুবিধা মনে করেন না সুবিধা মনে করেন? আমি কারণ এখানে থাকি না, আমি সুবিধা অসুবিধাটা ভোগ করবো না। যখন এই কাজেরই দায়িত্বে, আপনার দেখাশোনার দায়িত্বে রয়েছি। আচ্ছা। তো এখানে আপনার ওই এর আগেও আপনার হচ্ছে ইনাদেরকে ডাইকে
হ্যাঁ। পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার স্যাররা ডাকাডাকি করে বলা কওয়া করে নিছিল, একটা লেভেল দিয়ে গেল। ওই লেভেলে আপনার কাজটা করতে যায় তো বললো কি যে আমাদের জন্য একটু ডাউন করে দেন। হ্যাঁ। একটু ডাউন হলে পারে মানে পানি টানি জমবে না। এরপরে কিছু কিছু মানুষ আবার বেরোয় এসে বললো না, শিডিউলে যা আছে আমাদের ওই লেভেলেই করে দেন। এই আপনার মসজিদ থেকে মার্কাজ থেকে বেরোয় আপনার অনেক মুরব্বীরা বেরোয় এক জায়গায় হয়ে কন্ট্রাক্টরকে বললো যে ভাই আপনার শিডিউলে যে লেভেলটা আছে এই লেভেলটাই আমাদেরকে করে দেন, আমরা উঁচুই চাই, নেক্সটে আমরা দেখব যা হয় আমাদের হবে, কিন্তু রাস্তাটা তো উঁচু হয়ে যাক। ও আচ্ছা, তাহলে ওই মাপে এলাকার আবার- অধিকাংশ লোক আসলে এটাকে সাপোর্ট করেছে, Support জেনে করুক বা না জেনে করুক, যেভাবে হোক করেছে জি, সাপোর্ট। জি জি জি। ও আচ্ছা, ঠিক আছে। আমি আমি এই বিষয়টি যেটি ঘটেছে, আমি সেই বিষয়টি প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম, মন্তব্যটা আপনারা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।